আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আজ 2022 সাল। আমরা মানবজাতি কিভাবে পারমাণবিক যুদ্ধ এবং পরিবেশগত বিপর্যয় থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, আসুন এই ব্যাপারটি নিয়ে আমরা একটু গবেষণা করি। সর্বপ্রথম এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত আসুন একটু জেনে নিই, যেখানে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো মুমিন হলে আপনাকে নিরাপদে থাকতে হবে এবং অন্যদেরকে নিরাপত্তা প্রদান করতে হবে, আর মুসলিম হলে নিজেকে শান্তির ভিতরে থাকতে হবে এবং অন্যদেরকে শান্তি প্রদান করতে হবে। 5 দশকের বাংলাদেশ ব্যর্থ হয়েছে, আবার পাকিস্তান ব্যর্থ, ভারত ব্যর্থ, এইভাবে রবের শান্তির রাজ্যের প্রত্যেকটি দেশই ব্যর্থ। কিছু কিছু ক্ষেত্রে যারা নিজেদের দেশকে গড়ে নিয়েছে কোরআনের বিধান মতে, তারা কিছুটা হলেও শান্তি পেয়ে চলেছে। এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 204 এবং 205 এই আয়াত দুটিতে কি বলে? এমন অনেক লোক রয়েছে পার্থিব জীবন সম্বন্ধে যাদের কথা তোমার কাছে অদ্ভুত লাগবে, নিজেদের মনের কথা নিয়ে আল্লাহকে সাক্ষী করতে চায়। আসলে সে বড়ই ঝগড়াটে। আবার ক্ষমতা পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা দেশে অশান্তি সৃষ্টির জন্য তৎপর হয়, ফসল এবং বংশ নির্মূল করে, অথচ আল্লাহ ঝগড়াকারীদের মোটেই পছন্দ করেন না। আজ পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। এটি কি শান্তি আসবে? পলিটিক্যাল, ইকোনমিক্যাল, কালচারাল যে চ্যালেঞ্জ সমূহ আমরা দেখতে পাচ্ছি, যেভাবে প্রযুক্তিগুলি তৈরি করা হয়েছে, কিভাবে এই প্রযুক্তিগত বাধা আমরা এড়াতে পারি? আমাদের সামনে সদা সর্বদা আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ ফেক নিউজ তৈরি করছে। আবার আমরা দেখতে পেলাম মহামারী করোনা। আমি নিজেও করোনার রোগী ছিলাম। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ডিজাস্টার পৃথিবীতে আসে, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। 2 নম্বর সূরা আল বাকারার আমরা যদি কয়েকটি আয়াত দেখি, যেখানে বলা হচ্ছে 153, 154, 155, 156, 157 আয়াতগুলি আসুন একটু জেনে নিই। তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকেন, এ কথা নিশ্চিত। আল্লাহ তাআলার কোরআনের খাতিরে যারা অসম্মান হয় তাদেরকে তোমরা মৃত্যু বলবে না। আসলে তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছুটা ভয়, ক্ষুধা, জানমাল এবং ফসলের ক্ষতি দিয়ে। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। যারা কোনো বিপদ বালা মুসিবত এলে বলে, নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্যই, আর অবশ্যই আমরা আল্লাহ তাআলার দিকেই ফিরে যাব। এদের জন্য তাদের রবের থেকে সংবর্ধনা রয়েছে এবং রহমত, আর এরাই সরল পথ পেয়েছে। যারা ফেক নিউজ তৈরি করে, যারা সন্ত্রাসবাদ, এদের বিরুদ্ধে আপনাকে মুখ খুলতে হবে।
আগামী বিশ্বকে যারা মনে করে চলেছে বায়োটেক এবং ইনফোটেকের বিপ্লব আমাদের আগামী বিশ্বকে নিয়ন্ত্রণ এবং নতুন জীবন তৈরিতে ম্যানিপুলেট করার ক্ষমতা দেবে, এটি নিছক। কারণ বিংশ শতাব্দীর ইতিহাস দেখিয়ে দিল তারা তিনটি প্রধান মতাদর্শ সামনে রেখে পুরা বিশ্বকে নিয়ন্ত্রণ করেছিল। তার ভিতরে একটি হচ্ছে উদারতাবাদ, আর একটি হচ্ছে কমিউনিজম, আর একটি হচ্ছে ফ্যাসিবাদ। তো কমিউনিস্ট এবং ফ্যাসিবাদের ভাঙ্গনের ফলে বিশ্বে যা টিকে আছে তা হলো উদারতাবাদ। মানুষ এখন মোহ থেকে মুক্তির পথ খুঁজছে। কমিউনিজম 70 বছর টিকে গেল, কারণ কিছুটা ছিল কোরআনের আয়াত মতে সঠিক। আবার যখন কোরআনের সাথে পাঙ্গা নেওয়া হলো, সেই গোরবাচেভ পারল না আফগানিস্তান কবজা করতে। আবার পুতিন কি করলো? ট্রাক বদল দিল, অন্য ট্রাকে চলে গেল। তো সারা বিশ্বে যদিও লেবারিজম বা উদারনীতি মানুষের ভালোই নজর কেড়েছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমেরিকান জনগণকে যদি আমরা একটু দেখি, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার জন্য জনগণকে একটি উদার মূলনীতি দিল। সেটি কি? মেক আমেরিকা গ্রেট এগেইন। ক্ষমতা থেকে অব্যাহতি পাওয়ার পরই কিছু মানুষ ট্রাম্পের এই নীতিতে আবার ফিরে যেতে চায়। তো এটি উদারনীতি? যদিও আজকের বিশ্বে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে উদার নীতি যারা পছন্দ করে, উদারতাবাদের মার্কেট কিন্তু ভালো। কিন্তু পৃথিবীবাসী যেসব বড় বড় সমস্যার মুখোমুখি, সেগুলি কি? পরিবেশগত বিপর্যয় এবং প্রযুক্তিগত বিঘ্নতা। একবিংশ শতাব্দীর মানুষ প্রযুক্তির উৎকর্ষে একটি মাত্র সভ্যতায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। আর এই সভ্যতার মূল ভিত্তি কি? সোশ্যাল মিডিয়া, অ্যাপস এবং ইন্টারনেট, গুগল, ফেসবুক এবং ইউটিউব। আর একটি বিষয়, সেটি কি? মানুষ নিজেকে বুঝতে অক্ষম হবে, যার ফলে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মূল্যবান সময়গুলোতে মানুষ কি করবে? বড় বড় ভুল করবে। সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ, সম্পর্ক, ভ্রাতৃত্ব, একে অপরের প্রতি সহমর্মিতা, এগুলি সব কেড়ে নিবে। কোরআন তো আমাদেরকে 2 নম্বর সূরা আল বাকারার 83 আয়াতে শিক্ষা দিয়েছে, কুলু লিন্নাসি হুসনা। প্রত্যেকটি মানুষের সাথে ভালো ব্যবহার দিতে হবে। এই আয়াত মতে যখন আমি আমার জীবিত মায়ের দিকে একটু লক্ষ্য দিই, আমরা 11 ভাই বোন যারা জীবিত আছি, এর পূর্বে আরো ভাই বোন মৃত্যুবরণ করেছে। তো আমার বাবা মৃত্যুবরণ করার পর আমার সাথে যে ডিজাস্টার পৃথিবীতে আসে আমার এলাকায়, যশোরের কেশবপুরে, আমাকে মেরে ফেলে দিতে চায়, আমি কোরআনের কথা বলি তাই। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে আমি 5 ওয়াক্ত কমপ্লিট নামাজের পাবন্দি করি এবং মানুষকে বলি। আমার উপরে আরোপ লাগানো হলো মুফতি ওয়াক্কাজ এমপির পক্ষ থেকে, মুফতি গুলাম রহমানের পক্ষ থেকে
এবং জলিল হুজুরের পক্ষ থেকে আরও যারা বিএনপি মার্কা এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান আর যারা তাদের সাথে, এরা সবাই মিলে আমাকে দোষ দিল আমি 3 ওয়াক্ত নামাজের প্রচারক। আসলে কিন্তু তা না। তা আমার আপন ভাই তাদের পক্ষে নিল, কারণ তারা বলল এই কোরআনের কথা শুধু চলবে না, এর সাথে ভেজাল মিশ্রণ করতে হবে। আমি তো চাচ্ছি কোরআন যে সভ্যতা আমাকে শিক্ষা দিয়েছে সেটি আমি প্রতিষ্ঠিত করব। আমি কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা বর্তমান চলিতকালের আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদকে রবের শান্তির রাজ্যে ইস্টাবলিশ করতে চাই। আর সেই আসনে 1400 বছরের একজন মৃত ব্যক্তিকে যারা বসাতে চায়, আমি সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেম মুক্ত পৃথিবী চাই। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুঝতে চায় না আমার এলাকার লোক, আমার আপন ভাই বোনেরা, তো তারা আমার শত্রু হয়ে যায়। কারণ কোরআন যা বলে সেটি তারা করে না, আর তারা যা করে কোরআন সেটি বলে না। তো এভাবে আমার ভাই বোনেরা, আমরা 11 জনের মধ্যে আমার ছোট বোন বাদে সবাই আমার সেই ছোট বোন থেকে আমার মাকে আলাদা করে নেয়। সুযোগ হয়েছিল, মাকে বুঝিয়েছি, মা বুঝেছেন। আবার 8000 মাইল দূর থেকে আমি মায়ের সাথে দেখা করতে যাই, আমার ভাই বোনেরা দেখা করতে দেয় না। তো আমি তো চাচ্ছি কোরআনের আয়াত ইস্টাবলিশ হোক, কুলু লিন্নাসি হুসনা। পাড়াপড়শিদের সাথে আমার এখনো ভালো ব্যবহার, তারা সবাই আমাকে ভালোবাসে, গ্রামের লোকেরাও ভালোবাসে। কিন্তু আমার ভাই বোনদের মাঝে ভ্রাতৃত্ব নেই। তো যে সভ্যতা কোরআন দিতে চাচ্ছে, 21 শতাব্দীর মানুষ সেই সভ্যতার অন্তর্ভুক্ত হতে যাচ্ছে না। কিন্তু সোশ্যাল মিডিয়া বলেন, অ্যাপস বলেন, ইন্টারনেট বলেন, এসবের পিছনে যে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের নামে যে 10টি বড় বড় রেওয়ায়াতের গ্রন্থ রয়েছে, সেই দিকে যে মানুষ শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান হয়ে চলছে। তো তারা যখন কোরআনের আয়াতের দিকে ফেরত আসবে না, তারা যখন রিওয়ায়াতের দিকে যাবে, তখন জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং মূল্যবান সময়গুলোতে ভুল করবে। যার ফলে কি হবে? বাংলাদেশের মানুষ বিএনপি মার্কা মুসলমান হবে, আওয়ামী লীগ মার্কা মুসলমান হবে। হয়তো আপনাদের খুব খারাপ লাগছে কেন আমি এইভাবে বলি, কারণ এরা জাতিকে দুটি প্ল্যাটফর্মে এনে ছেড়েছে। এই রব্বানি তন্ত্রের বিপরীত গণতন্ত্র মেনে। বিএনপির কাছেও গণতন্ত্র রয়েছে, আওয়ামী লীগের কাছেও গণতন্ত্র রয়েছে। মূলত তাদের দুজনের কাছে গণতন্ত্র বলতেই কিছু নেই, রয়েছে দুটি ফ্যামিলিতন্ত্র। তো এরা ওদেরকে ঘৃণা করে, ওরা এদেরকে ঘৃণা করে। এইভাবে 5 দশকের বাংলাদেশ চলে গেল কেটে, 5টি দশক কেটে গেল। তো প্রত্যেকটি এলাকাতে আমরা কি দেখতে পাচ্ছি? অমুক বিএনপি করে, তমুক আওয়ামী লীগ করে। আচ্ছা, তার মেয়ের সাথে অমুকের ছেলের বিয়ে হবে না, কারণ 2 পার্টির 2 দল, 2 দলের 2 মতবাদের মুসলমান। পৃথিবী আমরা দেখতে পাচ্ছি শিল্প বিপ্লবের উৎকর্ষতায় ক্রমাগত অটোমেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতির সাথে বিশ্ব অর্থনীতিতে মানুষের ক্রমবর্ধমান চাহিদার কম প্রয়োজন হবে। আর এটি সত্য কথা।
মানুষ মনুষ্যত্ব ভুলে যে মেশিন লার্নিং করবে, কৃত্রিম বুদ্ধিমত্তা তারা প্রয়োগ করবে এবং বায়োটেক বিপ্লব যত বেশি সমৃদ্ধ আর পরিশীলিত হবে, এটি মানুষের মধ্যে তত শ্রেণীগত পার্থক্য তৈরি করবে। তো আমাদের বাংলাদেশে আপনি যখন একটু আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, সঙ্গে সঙ্গে বলবে এ পাকিস্তানপন্থী, আর একটু পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবেন, সঙ্গে সঙ্গে বলবে এ ভারতপন্থী। তো আমরা যারা কোরআনের কথা বলে চলেছি, আমাদেরকে অলরেডি ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে যে এরা হাদিস মানে না, এরা মুহাম্মদ মানে না। তো আমি ডক্টর এ.কে মাহবুবুল্লাহ যশোরী আহসান আল হাদিস মানি একটি গ্রন্থ আকারে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা, যার ভিতরে হিদায়াত রয়েছে। ৩৯ নম্বর সূরা জুমারের ২৩ নম্বর আয়াত তার প্রমাণ, এবং লাহওয়াল হাদিস আমি অবিশ্বাস করি, যেগুলি আসছে খোরাসান এবং তার আশেপাশের এলাকা থেকে। তো শিয়া মুসলমান, তাদের কাছে রয়েছে কুতুবে আরবা, আর সুন্নি এবং সালাফি মুসলমানদের কাছে রয়েছে সিহায়ে সিত্তা। তো কুতুবে আরবাকে সিহায়ে সিত্তা মান্যকারীরা মানে না, আর সিহায়ে সিত্তা মান্যকারীদের কুতুবে আরবা মান্যকারীরা মানে না। ঠিক যেমন বিএনপি মার্কা মুসলমান তারা আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে, আর আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা বিএনপি মার্কা মুসলমানদেরকে ঘৃণা করে, আর এটি আমার ফ্যামিলির ভিতরে ঢুকে গেছে। তো আমার ছোট ভাই সিহায়ে সিত্তা মান্যকারী মুসলমান, আর আমি আহসান আল হাদিস মান্যকারী মুসলিম। তো আমাকে মানতে হচ্ছে কোরআন মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনকে, আর আমার ভাই মেনে চলেছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে। আর এই দুটি এক না, আলাদা আলাদা, একটি কোরআনের, অপরটি ইতিহাসের বা হাদিসের। তো মানুষের যে ইসলামী আবেগ, শান্তির আবেগ, শান্তির আকাঙ্ক্ষা, শান্তির যে বিধানগুলি পছন্দ করবে, তো এগুলি প্রভাবিত করবে কিভাবে? যখন আপনি কোরআনের জ্ঞানে জ্ঞানী হবেন। পৃথিবীতে মুসা রাসূল এসে কৃষি ডিপার্টমেন্টকে খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছেন। ঈসা রাসূল এসে চিকিৎসালয় খুব সুন্দরভাবে বুঝিয়ে গেছেন, আবার এয়ারক্রাফট বুঝিয়ে দিয়েছেন। নূহ রাসূল এসে শিপইয়ার্ড বুঝিয়ে দিয়েছেন। তো প্রত্যেকটি মানুষ উপকৃত হচ্ছে। কিভাবে রাস্তা তৈরি করতে হবে, আপনি সাফা এবং মারওয়া সামনে রাখেন, কিভাবে আর্কিটেকচাররা বিল্ডিং তৈরি করবে, কিভাবে 4 কোণা বিশিষ্ট, 3 কোণা বিশিষ্ট, গোলাকার, এগুলি সব মসজিদুল হারাম আপনাকে দিবে। 3 নম্বর সূরা আল ইমরানের 96 আয়াতের ভিতরে কি বলা হচ্ছে? মসজিদুল হারাম হুদাল লিল আলামিন, জাহানবাসীদেরকে কি করে? গাইড করে। আর কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে হুদাল লিন নাস, প্রত্যেকটি মানুষকে গাইড করে। তো এখন মানুষেরা কি করছে? কোরআনের ইসলাম বাদ দিয়ে তারা যে সমস্ত আচার আচরণ দিয়ে চলেছে, সেগুলির জন্য মুসলমান শিয়া সুন্নি সালাফিরা এই কুতুবে আরবা আর সিহায়ে সিত্তাকে ফলো করে চলেছে। পক্ষান্তরে যারা মেশিন লার্নিং করে চলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সামনে রেখে চলছে, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে মোড়লগিরি করা, আর যারা একটু কমজোর তাদেরকে শেষ করে দেওয়া। আজ আপনার আমার সন্তানেরা কম্পিউটারের ব্যাপারে অনেক কিছু শিখেছে,
অনেকে ব্যাংকার হয়েছে, অনেকে আইনজীবী হয়েছে, অনেকে চাকরিজীবী হয়েছে, প্রাইভেট সেক্টরগুলিতে বলেন, সরকারি সেক্টরগুলিতে বলেন, অনেকে ব্যবসায়ী হয়েছে। তো এরা সবাই প্রত্যেকটি সেক্টরে এই বিধানকে ভুলে গেছে, যার কারণে মানুষের কাছে আজ কি রয়েছে? কোরআনের বিপরীত নিজস্ব কিছু তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই নামক কৃত্রিম বুদ্ধিমত্তার রোবটগুলি। আর এটি ধ্রুব সত্য, যখন মানুষ নিজের ব্যক্তিত্বকে ইলাহ বানিয়ে চলবে, তখন আপনি মুসলিম হলে তার ওকালাতি করতে পারবেন না, কারণ সে পথভ্রষ্ট হয়ে গেছে। আর এটি এই কোরআনের ৪৫ নম্বর সূরা আল জাসিয়া এর ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আবার ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তুমি কি ওই ব্যক্তির ওকালাতি করতে পারবে যে নিজের ব্যক্তিত্বের চাহিদাকে, কুরিপুকে ইলাহ হিসেবে মেনে নিয়েছে? তো আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়নি পরিবেশগত বিপর্যয় সৃষ্টি করার জন্য, পারমাণবিক যুদ্ধ বাঁধিয়ে দিয়ে মানুষকে শেষ করার জন্য। কারণ এই কোরআনের ২ নম্বর সূরা আল বাকারার ৮৪ এবং ৮৫ আয়াত দুটিতে বলা হচ্ছে, ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম ওয়া লা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম সুম্মা আকরারতুম ওয়া আনতুম তাশহাদুন সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিনকুম মিন দিয়ারিহিম তাযাহারুনা আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম উসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আর আমি যখন তোমাদের থেকে অঙ্গীকার নিই যে তোমরা নিজেদের মধ্যে খুনাখুনি করবে না আর তোমাদের লোকদেরকে তাদের ঘর থেকে বের করবে না, তারপর তা মেনে নিলে আর তোমরা তার সাক্ষ্য দিচ্ছ, তারপর তোমরাই তো নিজেদের মধ্যে কতলের মাধ্যমে খুনাখুনি করে যাচ্ছ, আর তোমরা তোমাদের মধ্য থেকে একদলকে বের করে দিচ্ছ তাদের ঘর থেকে, তোমরা তাদের উপর পাপ কর্মের সাথে বিদ্রোহ প্রকাশ করে যাচ্ছ। আর যদি তোমাদের কাছে তারা কয়েদি হয়ে আসে, তাহলে তোমরা প্রতিদানের মাধ্যমে ফিদিয়া নিয়ে থাকো, আর তা হারাম করা হয়েছে তোমাদের প্রতি তাদেরকে বের করে দেওয়া। তোমরা কি আল কিতাবের কিছু অংশের সাথে ঈমান আনছো আর কিছু অংশের সাথে অবিশ্বাস করে যাচ্ছ? তাহলে তোমাদের মধ্য থেকে যারা এমন করবে তাদের প্রতিফল এছাড়া আর কি বা হতে পারে? দুনিয়ার জীবনে রয়েছে অপমান, আর কিয়ামতের দিন তাদেরকে ফেরানো হবে কঠিন আযাবের দিকে, আর আল্লাহ বেখবর নন যা কিছু তোমরা করে যাচ্ছ। তো পৃথিবীতে আপনাকে যুদ্ধ করার জন্য পাঠানো হয়নি। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমের অনুসারী যারা, তারা সবাই জানে ওই লোকটি 23 বছরে 57টি যুদ্ধ করেছে। 5 দশকের বাংলাদেশে আমরা যে সমস্ত ঘটনাগুলি ঘটতে দেখেছি, যেগুলো ঘটানো হয়েছে এই বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানদের পক্ষ থেকে, কখনো হলি আর্টিজেনের ঘটনা, কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, কখনো গ্রেনেড হামলার ঘটনা, কখনো পিলখানার ঘটনা, কখনো 7 মার্ডারের ঘটনা, কখনো বা লগি বৈঠার তাণ্ডব, এগুলি সব বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমানেরা ঘটিয়েছে। এজন্য তো আপনাকে আমাকে পাঠানো হয়নি। তো আমাদেরকে ফেরত যেতে হবে এই রব্বানি কনস্টিটিউশনের দিকে। আপনি গণতন্ত্রের জন্য, রাজতন্ত্রের জন্য, সমাজতন্ত্রের জন্য
মোল্লাতন্ত্রের জন্য যতই সময় ব্যয় করবেন সেগুলি আপনাকে যাতনা ছাড়া আর কিছুই দিবে না। আজ যদি আমরা আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফ্রিকার এবং মিডল ইস্টের কিছু দেশগুলিতে দেখি শান্তিতে রয়েছে তারা মূলত কোরআনের বিধানের উপর আমল করেছে। তো আপনাকে আমাকে আমল করতে হবে। মুখে আপনি যতই বুলিয়া ওড়ান লাভ হবে না। আপনাকে আমাকে সত্য কথা বলতে হবে। তাতে আপনার নিজের ব্যক্তিত্বেও যদি বাদ পড়তে দেন, আপনি আপনার ব্যক্তিত্বের বিরুদ্ধে যাচ্ছেন সত্য বলতে যেয়ে যান। আর এটি আমরা কোরআনে 4 নম্বর সূরা আন-নিসা এর 135 আয়াত থেকে শিখি। তো যারা এই পৃথিবীতে যুদ্ধ বাঁধাবে তাদেরকে ভালো না বেসে তাদের বিরুদ্ধে কথা বলেন। বুশ বলেন, ব্লেয়ার বলেন, ওবামা বলেন, বিল ক্লিন্টন বলেন, সাদ্দাম বলেন, গাদ্দাফি বলেন, হাফেজ আল আসাদ বলেন, ইয়াসির আরাফাত বলেন, এদের কারণে মানুষ মরেছে। ওসামা বিন লাদেন আর মোল্লা ওমর, এদের কারণে মানুষ মরেছে। হাসিনা, খালেদা, মোদি, নওয়াজ শরীফ, পারভেজ মোশাররফ, এদের কারণে মানুষ মরেছে। তো পৃথিবীতে আপনাকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন স্বাধীন ভাবে বাঁচার জন্য, স্বাধীনতার স্বাদ গ্রহণের জন্য। আপনি ইসলামিক হন অথবা অ্যান্টি ইসলামিক হন, আপনি স্বাধীন। আপনাকে শাস্তি দিবেন আল্লাহ। আর এটি কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। তাই আসুন আমরা সবাই মানব জাতি কিভাবে পারমাণবিক যুদ্ধ এবং পরিবেশগত বিপর্যয় থেকে বাঁচতে পারে সে ব্যাপারে আমরা প্রথমে নিজেদেরকে রক্ষা করি এবং সেই কথা আমরা প্রচার করে চলি। আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি।